নমস্কার, শুভ সকাল। আজকে আমি আসছি চকান্ধারিয়া পূর্বপাড়া এক অসহায় বাবার কাছে। এসে দেখছি তিনি পানের ক্ষেত আছে, তার পান গোছাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। উনি খুবই অসহায়। ওনার জীবন কাহিনী ওনার মুখ থেকেই শুনবো। চাচা, কি নাম আপনার? আব্দুল লতিফ। আব্দুল লতিফ? জি। ও, আপনি তো এই বয়সে এখনো পান চাষ করছেন। জি। আপনার পরিবারে কয়জন লোক? পরিবারে 5 জন লোক। কে কে আছে? 3টা নাতিন, একটা পুতের বউ আর আমি। ও, আর আমার চাচি মারা গেছে, আর ছেলে? ঢাকায় থাকে। ও, তো বন্ধুরা, আজকে চাচার কাছে আমার প্রশ্নগুলো করতেও খারাপ লাগছে, কারণ চাচার উত্তর দিতে পারছে না। সে মানে কান্না করে ফেলছে। এতটাই অসহায়। চাচি মারা গেছে, 8 মাস হয়ে গেছে। তার নিজের পেটের কোনো সন্তান ছিল না। সে একটা ছেলেকে, আমরা বলি দত্তক নেওয়া, ওই রকম করে একটা ছেলেকে নিয়েছিল, নিজের সন্তানের মতো মানুষ করছে, নিজের সব কিছু দিয়ে সন্তানের মতো মানুষ করছে। ছেলেটা বিয়ে দিছে, ছেলের ঘরে 3টা নাতি আছে, ছেলে মেয়ে দিয়ে নাতি আছে। নাতিরা এই যে নাতিরা এখানেই আছে। এই যে একটা নাতি, এই যে ওনার ছেলের বউ কেথা সেলাই করছে। আপা তাকাইতেন, এটা হচ্ছে এনার ছেলের বউ। আর এই যে ওনার 3টা নাতি, এই যে আর একটা নাতি ছেলে। আর এইটা হচ্ছে ওনার ছোট ভাইয়ের বউ। আর হচ্ছে এই যে এইটা ওনার থাকার ঘর, বাসযোগ্য ঘর। ছেলে কত কষ্ট করে, চাচা চাচি 2 জন কত দারিদ্রতার সাথে যুদ্ধ করে ছেলেকে মানুষ করছে। কিন্তু ছেলে আজকে ঢাকায়, সম্ভবত আরেকটা বিয়ে করছে। চাচা চাচিকে এখন আর দেখতো না। চাচি মারা গেছে, কিন্তু তারপরেও হয়তো দেখতে আসেনি ছেলে। কিন্তু চাচা এই বয়সে তার আজকে সুখে শান্তিতে থাকার কথা, এদিকে ওদিকে ধর্মকর্মে মন দেওয়ার কথা, কিন্তু সে সেগুলো না করতে পারায় বয়স হয়ে গেছে, এখনও তার সামর্থ্য ওই রকম নাই কাজ করার মতো। কিন্তু চাচার পানের ক্ষেত ছিল, চাচির অনেক শখের পানের ক্ষেত, চাচা ধরে রাখছে। চাচি কি খুবই পান পছন্দ করতো চাচা? জি। এই যে চাচি এখন নাই, চাচার মনে অনেক দুঃখ যে ওনার ওয়াইফ খুব পান পছন্দ করতো, উনি পানের ক্ষেত দিছিল। এখন ওইটাই তার জীবিকা উপার্জনের একমাত্র পথ, ওই পানের ক্ষেতটাই এখন তার সম্বল। সে সব কিছু বাদ দিয়ে পানের ক্ষেতটা নিয়েই আছে। যাই হোক, এখন সব দিক দিয়েই চাচা খুবই অসহায়, মানসিক দিক দিয়ে হোক আর যেভাবেই হোক সে খুবই অসহায়। এখন যাই হোক, চাচা কত কষ্ট করে তার ছেলের বউ এবং 3 নাতিকে নিয়ে সংসার করছে। ছেলের বউকে সে ফেরত পাঠায়নি বাবার বাড়িতে, তার নিজের মেয়ের মতো ভালোবাসে এবং বাড়িতে রেখে দিছে। তার নিজের আপন ছেলে না, কিন্তু তারপরেও ছেলেকে নিছিল বাইরের থেকে, একজনের থেকে দত্তক নেওয়ার পরে ছেলেকে মানুষ করে এত দূরে নিয়ে আসছে। এখন তার এই বয়সে এত কষ্ট। চাচার মুখ থেকে শুনবো কিভাবে সংসার করে সে। চাচা, এই যে সংসারের 3টা নাতি, আপনি, আপনার ছেলের বউ, এতজনের খরচ চালাইতে আপনার খুবই কষ্ট হয়, তাই না? খুবই কষ্ট। আপনার কি এই পানের ক্ষেত ছাড়া আর কিছু আছে? জি না। তা আপনি কিভাবে সংসারটা চালান একটু যদি বলতেন। এই যে পান বিক্রি করি, এইগুলা দিয়ে কোনো ভাই আল্লাহ চালাইতেছে। ও, আপনার মাঠে জমি সম্পত্তি নাই? জি না। ও, ছেলে কি একদিনও আসে না, ফোন করে খোঁজ টোজ না নেয়? না, কোনো খোঁজ নেই না। ছেলের সাথে কোনো সম্পর্ক নাই? না, মোবাইলেও যোগাযোগ নাই।
মোবাইলেও যোগাযোগ নাই, জি না, মোবাইল করলে মোবাইল রিসিভ করে না। রিসিভ করে না। জি না, যে আপনার যে ওনার যে 3টা বাচ্চা আছে ওনাদেরও খোঁজ নেয়নি? উনি ওদেরকে দেখতেও আসে না বাড়ি। ও, বছর 4 হইলো বাড়িতে আসে না। 4 বছর হয়ে গেছে। জি, কতটুক পানের ক্ষেত আছে আপনার? 9 আনা 9 আনা, 10% জমি নেওয়া। 10%। জি, ও, এখন কি ভালোই হচ্ছে পান? হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে। ও, বাড়ির থেকে কত দূরে আপনার পানের এই ক্ষেত? তো এই তো বাড়ির সাইডেই। ঠিক আছে চাচা, মনে দুঃখ নিয়েন না, আসলে ভাগ্যের ব্যাপার এগুলো, হয়তো আপনার ভাগ্যে নাই, এই জন্যই হচ্ছে না। এখন তো এইটাই বলতে হবে, তাছাড়া তো কিছু বলারও উপায় নাই। জি, আপনি তো এখন একা হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে নিছে। এখন কি পান গোছায় বাজারে নিয়ে যাবেন? জি, বাজারে নেব। কোন বাজারে নেবেন? এই তো সাইডে বাসা বাজার আছে, ও, বাসা বাজারে। বাজারে নিয়ে বিক্রি করে বাজার করে নিয়ে আসবেন। জি, ঠিক আছে বন্ধুরা, থাকেন, পরবর্তীতে আবারও অন্যান্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসলে কি বলবো, গ্রামের মানুষ অসহায় দরিদ্র, তারপরেও চাচা মানসিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত, কারণ তার নিজের একটা সন্তান ছিল না। সে যাই হোক সন্তান দত্তক